আজকে আমরা জীববিদ্যার একটা গুরুত্বপূর্ণ টপিক কোষ নিয়ে খুব সহজভাবে আলোচনা করব। তোমরা সবাই শুনেছো কোষ, কলা, এই শব্দগুলো, অঙ্গ, এই শব্দগুলোর সাথে প্রত্যেকে খুব পরিচিত। তো জীববিদ্যার এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে, খুব বেসিক একটা জায়গা। এই জায়গাটায় তোমাদের যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তোমরা ফার্দার আরো এগিয়ে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই কোষ সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই কোষ কি জিনিস। ঠিক আছে, তো একটা বাড়ি তৈরি হতে গেলে যেমন একটা দেওয়াল লাগে, ঠিক আছে, তো সেই দেওয়াল তৈরি হতে গেলে কি রকম কি লাগে, ছোট 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 অনেক ইট লাগে। ঠিক আছে, তো এই যে একটা দেওয়াল তৈরি হতে গেলে যে ইটগুলো লেগেছে, এই ইটগুলো হচ্ছে এক একটা একক, মানে দেওয়াল তৈরির এককগুলো হচ্ছে এক একটা ইট। ঠিক আছে, ঠিক এই রকমই আমাদের বডি মানে জীবদেহ, এটা যদি আমরা ধরে নিই জীবদেহ একটা, ঠিক আছে, সেটা উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে। জীবদেহ ছোট ছোট এরকম অনেক একক দ্বারা তৈরি। এই ছোট ছোট এককগুলোকেই বলা হয় কোষ। ঠিক আছে, যেটাকে আমরা কোষ বা সেল বলে থাকি। তো এই যে কোষগুলো, এই কোষগুলো কিন্তু খুব ছোট ছোট হয়, এগুলো আণুবীক্ষণিক হয়। ঠিক আছে, আণুবীক্ষণিক বলতে কি বোঝানো হচ্ছে, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে তবেই আমরা এই কোষগুলোকে দেখতে পাই। ওকে, এই কোষগুলো অ্যাকচুয়ালি কেমন দেখতে হয়, যখন একটা কোষ আমরা দেখি মাইক্রোস্কোপের নিচে, তখন সেই কোষের মধ্যে আমরা ছোট ছোট অনেক কোষীয় অঙ্গাণু দেখতে পাই। ঠিক আছে, তো এই রকম কোষীয় অঙ্গাণুগুলো থাকে। এরকম মেন একটা কোষীয় অঙ্গাণু থাকে যেটাকে বলা হয় নিউক্লিয়াস। এছাড়াও থাকে গলগি বস্তু, এছাড়াও রাইবোজোম, লাইসোজোম, এরকম বিভিন্ন রকমের কোষীয় অঙ্গাণু নিয়ে একটা কোষ তৈরি হয়। তাহলে আমাদের প্রথমে এখন বুঝতে হবে কোষটা সম্পর্কে। তো এই যে কোষ, এই কোষের বাইরে যে একটা আমরা পর্দা দেখছি, এই কোষটাকে, এই বাইরের পর্দাটাকে আমরা বলে বলে থাকি কোষ পর্দা। ঠিক আছে, যেটাকে ইংরেজিতে সেল মেমব্রেন বলা হয়, কোষ পর্দা বা সেল মেমব্রেন। এইবার প্রাণী কোষ, উদ্ভিদ কোষ মোটামুটি একই রকম, কিছু ডিফারেন্স থাকে। আমরা যদি একটা উদ্ভিদ কোষ আঁকি, উদ্ভিদের শরীরের ভেতরে যে কোষগুলো থাকে মোটামুটি এরকম ভাবে, তো উদ্ভিদ কোষের মধ্যেও কিন্তু এরকম একটা নিউক্লিয়াস থাকে, যেটা আমি প্রাণী কোষেও এখানে দেখিয়েছি। তো এখানে যেটা বাইরের কভার থাকে, সেই কভারটাকে এখানেও বলা হয় কোষ পর্দা। এখানে এক্সট্রা আর একটা কভার থাকে, এইটা আমাদের ভালো করে জানতে হবে। এরকম বাইরে আর একটা কভার থাকে, এই কভারটার নাম হচ্ছে, উদ্ভিদ কোষে যেটা থাকে সেটার নাম হচ্ছে কোষ প্রাচীর। হুম, এটাকে বলা হয় কোষ প্রাচীর বা সেল ওয়াল। কোষ প্রাচীর বা সেল ওয়াল, এটা কিন্তু উদ্ভিদ কোষে থাকে, এটা কিন্তু প্রাণী কোষে থাকে না। এছাড়াও আরো অনেক ডিফারেন্স রয়েছে, যেমন উদ্ভিদ কোষে বড় একটা ভ্যাকুওল বা গহ্বর থাকে, প্রাণী কোষের গহ্বরগুলো ছোট থাকে। উদ্ভিদ কোষের মধ্যে একটা প্লাস্টিড থাকে, একটা কোষীয় অঙ্গাণু, এক্সট্রা প্লাস্টিড নামক কোষীয় অঙ্গাণু থাকে, যেটা কিন্তু আবার প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষে কোনো প্লাস্টিড নামক কোষীয় অঙ্গাণু থাকে না। উদ্ভিদ প্রাণী কোষের মধ্যে একটা সেন্ট্রোজোম নামক অঙ্গাণু থাকে, যেটা আবার উদ্ভিদ কোষে থাকে না। তো এটা আমরা উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য পড়ার সময় জেনে নেব। তাহলে এই হচ্ছে আমাদের কোষ। এইবার আমাদের জানতে হবে কলা কি আর অঙ্গ কি। তাহলে আমরা বুঝে নিলাম যে কোষ জিনিসটা কি। এবার এইটা যদি একটা কোষ হয়, আমাদের জীবদেহে এরকম অনেকগুলো কোষ রয়েছে। ঠিক আছে, তো এই যে কোষগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কোষগুলো সব সময় গ্রুপে থাকে। আমরা যেমন সবসময় গ্রুপে থাকতে পছন্দ করি, সব বন্ধুরা একসাথে থাকতে পছন্দ করি, তো কোষও এই রকম একসাথে গ্রুপে থাকে। ঠিক আছে, তো এই রকম একটা গ্রুপ তৈরি করেছে কোষরা মিলে, পাশে আরো আরো কিছু কোষ মিলে তারা একই ধরনের কাজ করছে, এরকম একটা গ্রুপ তৈরি করেছে। এখানে আরো কিছু কোষ মিলে একটা গ্রুপ তৈরি করেছে। তো এই যে অনেকগুলো কোষ মিলে যে গ্রুপগুলো তৈরি করেছে, এগুলোকে বলা হয় কলা। তাহলে প্রথমে আমরা দেখেছি কোষ, প্রত্যেকটা কোষ এবং কোষ মিলে যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু কলা। তাহলে কোষ, কোষ মিলে এরকম কলা। তাহলে এই একটা কলা, এটা আমরা কলা 1 ধরতে পারি, এটা কলা 2 ধরতে পারি, এটা কলা নাম্বার 3 ধরতে পারি। তাহলে এই রকম, তাহলে আমরা প্রথমে কি দেখলাম, প্রথমে কোষ ছিল, কোষ মিলে তৈরি হচ্ছে কিন্তু কলা। ঠিক আছে, এইবার আমরা যদি বলি এই রকম অনেকগুলো কলা, এই যে অনেকগুলো কলা যার মধ্যে অনেক কোষ বর্তমান রয়েছে, এই কলাগুলো মিলে একসাথে কি তৈরি হয়, এটাকে আমরা বলবো অঙ্গ। যেমন আমাদের অঙ্গের নাম আমরা বলতে পারি, আমাদের
শরীরে অনেক রকম অঙ্গ আছে। আমাদের লিভার অঙ্গ, আমাদের হার্ট একটা অঙ্গ, আমাদের ত্বক অঙ্গ বা স্কিন, আমাদের আই হচ্ছে অঙ্গ, এরকম বহু অঙ্গ আমাদের শরীরে কিন্তু আছে। তাহলে প্রত্যেকটা অঙ্গের ভেতরে কিন্তু এরকম কলা রয়েছে এবং কলার ভেতরে কোষ রয়েছে। তাহলে এইটা আমি ধরে নিলাম আমাদের শরীরের একটা লিভার অঙ্গ, এবং তার মধ্যে কলা রয়েছে, কলার মধ্যে কোষ রয়েছে। এই রকম অনেক অঙ্গ মিলে আমাদের শরীরে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় তন্ত্র। ঠিক আছে? তন্ত্রটা কিরকম? এরকম অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র তৈরি হয়। যেমন আমাদের শরীরে আছে পৌষ্টিকতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, আমাদের শরীরে আছে স্নায়ুতন্ত্র, আমাদের শরীরে আছে রেচনতন্ত্র, আমাদের শরীরে আছে এইরকম অনেক তন্ত্র আমাদের শরীরে কিন্তু থাকে। তাহলে এই যে তন্ত্রগুলো আমরা দেখছি, এই রকম তন্ত্রগুলো একত্রিত হয়ে আমাদের শরীরটা তৈরি করে বা বডি তৈরি করে। ঠিক আছে? তাহলে অঙ্গ অঙ্গ মিলে তৈরি হয় তন্ত্র, তন্ত্র মিলে আমাদের শরীর গঠিত হয়। এই হচ্ছে কোষ কলা অঙ্গ নিয়ে আমাদের আলোচনা। তো এই যে কোষ, কোষ মিলে কলা, কলা মিলে অঙ্গ, হ্যাঁ, এবং অঙ্গ মিলে আমরা দেখলাম তন্ত্র, এবং তন্ত্র মিলে তৈরি হচ্ছে আমাদের দেহ। এই টোটাল ব্যাপারটাকে বলা হয় জীব সংগঠনের স্তর। ঠিক আছে? এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি যে জীব সংগঠনের স্তর। জীব সংগঠনের স্তর আমরা কোষ, কলা, অঙ্গ, তন্ত্র এবং শেষে শরীর। ঠিক আছে?